ধর্ষণের শিকার হয়েছে। এটা কোনো অর্থেই এটা সমর্থন করা যায় না। মানুষ হিসাবে যদি আমি বলি তাহলে একটা 9 বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। এটা কোনো অর্থেই এটা সমর্থন করা যায় না। কিন্তু যেহেতু একজন আইনজীবী হিসাবে আমি এই মামলার আসামি পক্ষে লড়েছিলাম মামলাটায়, তা আমার মনে হয়েছিল এই মামলাতে কিছু ত্রুটি আছে, যে ত্রুটিটা বিজ্ঞ আদালত তার বিবেচনায় নিতে পারতেন, আবার বিজ্ঞ আদালত বিবেচনায় নাও নিতে পারতেন। না নিলেও এটা উচ্চ আদালতে এই মামলার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো উচ্চ আদালত অবশ্যই স্ক্যান করবে, বিবেচনা করবে, এবং তখন এই মামলা থেকে এই আসামি সম্পূর্ণ নির্দোষে খালাস হবে। কারণ এই মামলায় খুব বড় ধরনের কিছু ত্রুটি, ঘটনাস্থলের বর্ণনা এবং আপনার রেপ, ভিকটিমের কোনো পরিধেয় বস্ত্র, কোনো রকম তার মেডিকেল ডিএনএ টেস্ট, এইসব কিছুই হয়। সারা দেশব্যাপী যে একটা মহামারী আকারে ধর্ষণের একটা নোংরা প্রতিযোগিতা চলছে, মানুষের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে, সেইটার ক্ষেত্রে বিজ্ঞ আদালত এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে হিসাবে সামনে দাঁড় করেছে। ডেথ সেন্টেন্স অবশ্যই আগে হাইকোর্টের অনুমোদন হতে হবে। বিজ্ঞ আদালত নিজেও বলেছেন যে আমাদের আদালত সিদ্ধান্ত চূড়ান্ত না, যেহেতু ডেথ প্রেফারেন্সের সিদ্ধান্ত দেওয়া হয়েছে, কাজেই এটা অবশ্যই মহামান্য হাইকোর্ট থেকে অনুমোদন হবে। অনুমোদন হওয়া সাপেক্ষে এটা কার্যকর করার প্রশ্ন উঠবে। ঢাকার শিশু রামিসাকে ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে সারা দেশে যখন একটা উদ্বেগ পরিস্থিতি, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় বাংলাদেশে প্রচলিত আইনে যে দ্রুত বিচার সম্ভব সেটা এই আদালত প্রমাণ করেছে। এই মামলাটি সিএস দাখিলের পর মাত্র 29 কার্য দিবসে মামলাটির জাজমেন্ট হলো। মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মেহেরপুর একটি শিশুকে ধর্ষণের অপরাধের মামলায় আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় ঘোষণা দিয়েছে। এই বিচারের রায়টা আজকে শুনে আমি খুশি, এবং বাংলাদেশ জমিনে যেসব মেয়ে এইভাবে ধর্ষিত হয়েছে, অত্যাচারিত হচ্ছে, সবাই যেন এইভাবে ন্যায় বিচার ফিরে পায়, আর যেন বাংলাদেশে এরকম ঘটনা আর না ঘটার কোনো ছেলে সাহস না পায়।